হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ডেট তো অ্যানাউন্স হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের কিন্তু মার্চের 1 তারিখ এবং মার্চের যে 8 তারিখ আছে, অর্থাৎ মার্চের যে ফার্স্ট উইক, সেই উইকে কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটা হতে চলেছে। 1 তারিখে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটা কিন্তু 8 তারিখে হতে চলেছে। তো সেই রিগার্ডিং কিন্তু আমাদেরকে তোমরা রিকোয়েস্ট করেছিলে জিকের ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য, তাই কিন্তু আমাদের যে জিকের ক্লাস সেগুলো কিন্তু কন্টিনিউ করা হচ্ছে। আজকে তার প্র্যাকটিস সেট নাম্বার 14। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে ভারতের সংবিধানের কোন তপশিলটি দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন লয়ের সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে, এটা কিন্তু দশম যে শিডিউল আছে বা দশমতম যে তপশিলটা আছে সেটা কিন্তু এই অ্যান্টি ডিফেকশন লয়ের সাথে সম্পর্কযুক্ত। আর আমরা বাদবাকি অপশানগুলো, যেগুলো আমাদের সঠিক অ্যান্সার ছাড়া বাদবাকি যে 3টে অপশান থাকবে সেগুলো সম্পর্কে আলোচনা করে নেব। এতে তোমাদের নাম্বার অফ কোশ্চেনটাও কিন্তু বাড়বে। তো অষ্টম তপশিলে কি আছে আমরা কিন্তু প্রত্যেকে জানি। দেখো এই যে অষ্টম তপশিল, এখানে কিন্তু ভাষার কথা উল্লেখ আছে, ঠিক আছে। নবমে কি আছে? নবমে কিন্তু যে ভূমি সংস্কার, ঠিক আছে, সেই ভূমি সংস্কারের কথা কিন্তু উল্লেখিত আছে। একটা জিনিস মনে রাখবে এখানে, যে 1951 সালে যে প্রথম সংবিধান সংশোধন হয়েছিল সেটা কিন্তু এই নবম সংবিধান নবম যে তপশিল সেটাকে কিন্তু অ্যাড করা হয়েছিল। আর একাদশে কি আছে আমরা প্রত্যেকে জানি, একাদশে কিন্তু যে পঞ্চায়েতি রাজ, সেই পঞ্চায়েতি রাজের কথা বলা আছে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 2 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া শিলালিপি পাওয়া গেছে যা রাজা চন্দ্র বর্মনের সময়ের? তো দেখো শুশুনিয়া পাহাড় কোথায় আছে, আমরা প্রত্যেকে কিন্তু শুশুনিয়া যে পাহাড়, সে পাহাড় সম্পর্কে পরিচিত, ঠিক আছে। শুশুনিয়া পাহাড় কোথায় আছে? শুশুনিয়া পাহাড় কিন্তু বাঁকুড়াতে আছে। তাই বলাই বাহুল্য যে শুশুনিয়া যে শিলালিপি আছে, ঠিক আছে, শুশুনিয়া যে শিলালিপি আছে সেটাও কিন্তু তোমার হচ্ছে বাঁকুড়াতেই পাওয়া গেছে। আচ্ছা, বীরভূমে কি আছে আমরা প্রত্যেকে জানি। বীরভূমে কিন্তু কোন পাহাড়টা বিখ্যাত? তো বীরভূমে কিন্তু যে মামা ভাগ্নে পাহাড় সেটা কিন্তু খুবই বিখ্যাত। পুরুলিয়াতে আমরা জানি কি, পুরুলিয়াতে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে অযোধ্যা পাহাড় কিন্তু খুবই বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে বক্সারের যুদ্ধের সময় দিল্লির মুঘল যে সম্রাট তিনি কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম, ফারুক শিয়ার নাকি মোহাম্মদ শাহ? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দ্বিতীয় শাহ আলম। আচ্ছা, এখানে কিন্তু একটা কোশ্চেন ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে বক্সারের এই যুদ্ধটা কত সালে হয়েছিল? তো দেখো এখানে কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু 1764 সালে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ভারতে জিএসটি কাউন্সিলের প্রধান বা চেয়ারম্যান কে হয়ে থাকেন? ভারতের প্রধানমন্ত্রী, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নাকি রিজার্ভ ব্যাংকের গভর্নর? তো দেখো জিএসটির জন্য কি আছে, জিএসটির জন্য কিন্তু একটা জিএসটি কাউন্সিল আছে, ঠিক আছে। তো এই জিএসটি কাউন্সিলের যে চেয়ারম্যান তিনি কে হয়ে থাকেন? তিনি কিন্তু যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী হয়ে থাকেন। আচ্ছা, এবার জিএসটি সম্পর্কে আমরা একটু এক্সট্রা ডিটেলসটা জেনে নেব। জিএসটি কিন্তু কত সালে এসেছিল? এটা কিন্তু 2017 সালে এসেছিল। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এসেছিল? এটা কিন্তু 101তম যে সংবিধান সংশোধনী তার মাধ্যমে কিন্তু এসেছিল। জিএসটিকে সবার প্রথম কোন রাজ্য এটাকে তোমার হচ্ছে স্বীকার করেছিল? তো মনে রাখতে হবে আমাদের কিন্তু আসাম রাজ্য এটা স্বীকার করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, বিভিন্ন কিন্তু পশ্চিমবঙ্গের পরীক্ষায় এসেছে। আর যেহেতু তোমাদের এটা পশ্চিমবঙ্গেরই পরীক্ষা, তো সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রকৃতি থেকে প্রচুর কোশ্চেন আসবে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1987 সাল। 1987 সালে এটাকে কী করা হয়েছিল? এটাকে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল। আর মনে রাখবে 1984 সালে এটাকে কী করা হয়েছিল? 1984 সালে কিন্তু এটাকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছিল। আর যেটা বললাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটা কিন্তু তোমার হচ্ছে 1987 সালে ঘোষণা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 6 নম্বর কোশ্চেন, যে গদর পার্টি 1913 সাল, আমি সালগুলো পাশে অ্যাড করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমেরিকার সান ফ্রান্সিসকোতে কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল, তারকনাথ দাস, ভগৎ সিং নাকি রাসবিহারী বসু? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লালা হরদয়াল, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় কিন্তু পরীক্ষাতে এই যে গদর যে শব্দটা, এই গদর শব্দের যে অর্থ সেটাও কিন্তু আসতে পারে। তো মনে রাখবে এই গদর যে শব্দ আছে তার অর্থ কিন্তু হচ্ছে বিপ্লব। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 7 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের সংবিধানের কোন ধারাটি বিচার বিভাগকে শাসন বিভাগ
থেকে পৃথক করে, ঠিক আছে, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ করার কথা বলা হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ধারা 50, ঠিক আছে। 50 নম্বর ধারা কি বলে? 50 নম্বর ধারা কিন্তু বলে যে বিচার ব্যবস্থা থেকে যে শাসন ব্যবস্থা সেটাকে কিন্তু পৃথক করতে হবে, ঠিক আছে। আর এটা কোথায় আছে? এটা কিন্তু তোমার যে ডিপিএসপি অর্থাৎ যে তোমার নীতি নির্দেশ যে নীতিগুলো আছে সেখানে কিন্তু আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা সংবিধানের কত নম্বর ধারাতে আছে? এটা কিন্তু তোমরা আমাকে কত নম্বর যে কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারা পর্যন্ত আছে, মানে এটা কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারা পর্যন্ত আছে এটা আমাকে জানাবে। আর এটা কত নম্বর পার্টে আছে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গের কোন নদীটি অজয় এবং দামোদর নদের মধ্যবর্তী সমভূমি তৈরি করেছে? কুনুর, ময়ূরাক্ষী, কোপাই নাকি বক্রেশ্বর? তো সঠিক অ্যান্সার আমরা দেখে নেব কি বলছে। সঠিক অ্যান্সার কিন্তু বলছে কুনুর, ঠিক আছে। এটা কি করেছে? এটা কিন্তু অজয় এবং দামোদর নদীর মধ্যবর্তী যে সমভূমি সেটা কিন্তু তৈরি করেছে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 9 নম্বর প্রশ্ন কি বলেছে? যে র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানাকে নির্ধারণ করে? তো এই সীমানা রিলেটেড কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাই যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে এটা কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা কিন্তু হচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। ভারত এবং চীনের মধ্যে কি আছে? ভারত এবং চীনের মধ্যে কিন্তু আছে এলএসি, ঠিক আছে। আচ্ছা, ভারত এবং আফগানিস্তান এটা কিন্তু অনেক সময় পাকিস্তানের বর্ডারের সাথেও আসে, এটা কিন্তু তোমার হচ্ছে ডুরান্ড লাইন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? যে মুঘল সম্রাট আকবর কোন সুফি সন্তের সম্মানে ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন? নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি, সেলিম চিশতি নাকি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি? তো আমরা সঠিক অ্যান্সার দেখে নেব কি। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সেলিম চিশতি, ঠিক আছে। তো সেলিম চিশতির যে সুফি ছিলেন তিনি, তার সম্মানে কিন্তু কি করেছিলেন? এই ফতেপুর সিক্রি কিন্তু পরিকল্পিত শহর কিন্তু তিনি তৈরি করেছিলেন আকবর। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? ভারতের প্রথম ভাষা সমস্যার ভিত্তিতে গঠিত রাজ্যের নাম কি? কোন রাজ্যটাকে সবার প্রথম ভাষার ভিত্তিতে তৈরি করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। সালটা সম্ভবত 1956, ঠিক আছে। এটা একটু দেখে নিও, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। আজকের 12তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাঙামাটি বা ল্যাটেরাইট মৃত্তিকা সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো দেখো, আমরা কিন্তু জানি যে রাঢ় যে অঞ্চলগুলো হয়ে থাকে সেই রাঢ় অঞ্চলে কি হয় না, রাঢ় অঞ্চলে কিন্তু আমাদের লাল মাটি দেখতে পাওয়া যায়। তো এর মধ্যে থেকে দেখো নদিয়া, উত্তর 24 পরগনা এবং হাওড়ার প্রত্যেকটাই কিন্তু সমভূমি অঞ্চল। একমাত্র যেটা বীরভূম আছে সেটাই কিন্তু তোমার হচ্ছে মালভূমি অঞ্চল, আর এখানেই কিন্তু সবথেকে বেশি ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 13তম কোশ্চেন কি বলেছে? যে সিপাহী বিদ্রোহের সময় সিপাহী বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিল? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে ভিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর কিন্তু কি বলেছিলেন? সিপাহী বিদ্রোহকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কিন্তু তিনি আখ্যা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 14তম কোশ্চেন কি বলেছে? ভারতের সংবিধানে শিক্ষা বর্তমানে কোন তালিকার অন্তর্ভুক্ত আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যুগ্ম তালিকা, ঠিক আছে। যুগ্ম তালিকার কিন্তু অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, এই যে যুগ্ম তালিকা এর যে কনসেপ্ট সেটা আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি? এই যুগ্ম তালিকার যে কনসেপ্টটা এটা কিন্তু আমরা অস্ট্রেলিয়া থেকে গ্রহণ করেছি। আর এই যে লিস্ট, সেই লিস্ট কত নাম্বার শিডিউলে আছে? তো মনে রাখতে হবে লিস্ট কিন্তু যে 7 নাম্বার শিডিউল বা তপশিল সেখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন পাহাড়টি গোর্গা বুরু শৃঙ্গের জন্য বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অযোধ্যা পাহাড়ের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা কিন্তু হচ্ছে গোর্গাবুরু। এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল আছে, ঠিক আছে, সেই মালভূমির কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। আর যদি জিজ্ঞাসা করা হয় যে পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা আমরা প্রত্যেকে জানি সান্দাকফু, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। যে 16তম কোশ্চেন, যে অর্থ বিল বা মানি বিল পাশের ক্ষেত্রে রাজ্যসভার সর্বোচ্চ কতদিন দেরি করানোর ক্ষমতা থাকে? মানে কোনো একটা বিল যখন তোমার হচ্ছে অর্থ বিল যখন তোমার হচ্ছে ওঠে তখন সেই বিলটাকে কত দিনের মধ্যে তোমাকে সই করাতেই হবে? তো সঠিক অ্যান্সার দেখো কি বলছে। সঠিক অ্যান্সার বলছে কিন্তু 14 দিন, ঠিক আছে। 14 দিনের মধ্যে কিন্তু এই বিলটাকে স্বাক্ষর করতেই হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? তালিকটের যুদ্ধ সালটা দেখো কি বলেছে। 1565 কাদের মধ্যে হয়েছিল? ঠিক আছে, মুঘল এবং পাঠান, বিজয়নগর এবং দাক্ষিণাত্যের সুলতানরা, মারাঠা এবং ব্রিটিশ নাকি বাহমনি ও মুঘল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিজয়নগর এবং দাক্ষিণাত্যের সুলতানের মধ্যে কিন্তু এই তালিকটের যুদ্ধ সংগঠিত হয়েছিল।
পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 18তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের তিস্তা নদীটি কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? দেখো আমি সবসময় কিন্তু তোমাদেরকে বলছি যে যেহেতু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে জিকে বা ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রকৃতি রিলেটেড আমরা এখানে যদি দেখি, তো দেখো ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রকৃতি রিলেটেড যে জিকে আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে ভালো করে স্টাডি করতে হবে। তো সঠিক অ্যান্সার আমাদের কী হবে? আমরা প্রত্যেকে জানি সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জেমু হিমবাহ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের অর্থনীতির পিতা কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে নাকি ডক্টর মনমোহন সিং? তো সঠিক অ্যান্সার কী হবে? আচ্ছা আমি চাইবো এই যে কোশ্চেনটা আছে এটা তোমাদের জন্য আজকে একটা HW থাক, এটার যে অ্যান্সার সেটা তোমরা আমাকে কি করবে, তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, নিচে কিন্তু অ্যান্সার লেখা আছে, তোমরা প্রত্যেকে জানো, কেউ কিন্তু এটাকে দেখবে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? আচ্ছা দেখো এই যে এলাহাবাদ প্রশস্তি এর কিন্তু বর্তমানে নাম পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এটাকে কিন্তু এখন এলাহাবাদ প্রশস্তি না বলে প্রয়াগ প্রশস্তি বলা হয়, কারণ এলাহাবাদের নামটা প্রয়াগরাজ হয়ে গেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হরিসেন। আচ্ছা হরিসেন কার সভাকবি ছিলেন? তো মনে রাখতে হবে হরিসেন কিন্তু যে সমুদ্রগুপ্ত, ঠিক আছে, সেই সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। আর যে প্রয়াগ প্রশস্তি যেটা, এটাকে আমরা এলাহাবাদ প্রশস্তি বলতাম, সেটাতেও কিন্তু সমুদ্রগুপ্তের কথাই উল্লেখিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব, যে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব বিধানসভা এবং মুখ্যমন্ত্রী নেই? ঠিক আছে, দিল্লি, পুদুচেরি, চণ্ডীগড় নাকি হচ্ছে জম্মু এবং কাশ্মীর? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চণ্ডীগড়। ঠিক আছে, চণ্ডীগড় কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, আচ্ছা তোমরা কিন্তু প্রত্যেকে জানো যে জম্মু কাশ্মীরের জন্য কিন্তু আগে কী ছিল, এটা কিন্তু আগে স্টেট ছিল, তার জন্য কিন্তু আলাদা করে 370 নম্বর আর্টিকেল ছিল। বর্তমানে কিন্তু কি করা হয়েছে, এগুলোকে কিন্তু ইউটি বানিয়ে দেওয়া হয়েছে, ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরটি কোন দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হলদি এবং গঙ্গা, এই দুটি নদীর যে দুটি সংযোগস্থলে কিন্তু এই হলদিয়া বন্দরটি অবস্থিত। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। আচ্ছা এই বন্দরটা কোথায় আছে? এটা কিন্তু তোমার হচ্ছে পূর্ব মেদিনীপুরে আছে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু তোমার হচ্ছে এই বন্দরটা। আর হলদিয়াতে আমরা কি জানি, হলদিয়াতে কিন্তু আমরা জানি যে পেট্রোকেমিক্যাল শিল্প, সেই পেট্রোকেমিক্যাল শিল্পও কিন্তু গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 23তম কোশ্চেন, যে মহারাজা ধীরাজ এই উপাধিটি সর্বপ্রথম কে গ্রহণ করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, পরবর্তী আচ্ছা সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা দেখে নেব, সমুদ্রগুপ্তকে কি বলা হয়? তো মনে রাখতে হবে সমুদ্রগুপ্তকে কিন্তু বলা হয়ে থাকে ভারতের নেপোলিয়ান। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিন্তু আরেকটা নাম আছে, সেটা কিন্তু হচ্ছে তোমার বিক্রমাদিত্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকে 24তম প্রশ্ন, যে ভারতের সংবিধানে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? আচ্ছা ইমপিচমেন্ট মানে কিন্তু সবার প্রথমে আমাদেরকে জানতে হবে, ইমপিচমেন্ট মানে কিন্তু হচ্ছে অপসারণ। ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্রপতিকে কিন্তু তার যে পদ থেকে অপসারণ করার যে ক্ষমতা, সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা এটার আর্টিকেল নাম্বার কত? এটার আর্টিকেল নাম্বার কিন্তু হচ্ছে 61। এটা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? এটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। আচ্ছা রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি, ঠিক আছে, রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি সেটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? সেটা কিন্তু আয়ারল্যান্ড থেকে গ্রহণ করা হয়েছে। কানাডা থেকে আমরা কি পেয়েছি? কানাডা থেকে কিন্তু আমরা যে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট সেটা পেয়েছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম কোশ্চেন, এগেইন কিন্তু পশ্চিমবঙ্গের থেকে একটা কোশ্চেন, যে সিটি অফ প্যালেস কাকে বলা হয়? তো তোমাদের তো এই কোশ্চেনটা আশা করি প্রচুরবার করানো হয়েছে, সিটি অফ প্যালেস বা সিটি অফ জয় কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কলকাতাকে কিন্তু সিটি অফ জয় বা সিটি অফ প্যালেস বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম কোশ্চেন, যে 1907 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট বিভাজন কার সভাপতিত্বে হয়েছিল? তো যখন 1907 সালে যখন কংগ্রেসের যে সুরাট অধিবেশনে কংগ্রেসের নরম দল এবং গরম দলের মধ্যে পার্থক্য হয়, ঠিক আছে, তো সেই যে সেশনটা হয়েছিল তার সভাপতিত্ব কে করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাসবিহারী ঘোষ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 623 কিলোমিটার। ঠিক আছে, 623 কিলোমিটার কিন্তু পশ্চিমবঙ্গের একদম নর্থ থেকে শুরু করে একদম আমরা যদি বলি উত্তর থেকে শুরু করে দক্ষিণের বিস্তার। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 28তম কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী পঞ্চায়েতি রাজ সংবিধান বদ্ধ করা হয় বা সংবিধিবদ্ধ মর্যাদা পেয়েছিল? 42তম সংবিধান,
সংশোধন 44তম, 73তম নাকি 74তম? তো একটু আগে তোমাদেরকে বললাম যে 1992 সালে কি করা হয়েছিল, 1992 সালে কিন্তু যে 73তম সংবিধান সংশোধন তার মাধ্যমে কিন্তু পঞ্চায়েতি রাজকে কি করা হয়েছিল, সংবিধানবদ্ধ করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা 42-এ কী হয়েছিল আমরা প্রত্যেকেই কিন্তু জানি, 42-এ কিন্তু প্রচুর চেঞ্জেস করা হয়েছিল। এটাকে কি বলা হয়ে থাকে তার জন্য, এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। যেটা কত সালে হয়েছিল, যেটা কিন্তু 1976 সালে ইন্দিরা গান্ধীর সময় সংগঠিত হয়েছিল। আচ্ছা 44তম কী হয়েছিল, 44তমতে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল, যেটা কিন্তু 1978 সালে হয়েছিল। সেটা কি ছিল, সেটা কিন্তু যে সম্পত্তির যে অধিকার সেটাকে কিন্তু আইনি অধিকার করা হয়েছিল। আর কত নম্বর আর্টিকেলে দেওয়া হয়েছিল, 300 নাম্বার আর্টিকেলে দেওয়া হয়েছিল। 74তম আমরা কি জানি, এটা কিন্তু তোমার হচ্ছে 1992 সালে সংগঠিত হয়েছিল। এখানে কিন্তু মিউনিসিপ্যালিটি স্টাবলিশের কথা বলা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান দুটি উৎস কী কী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে আকবরনামা ও আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করে? ফৈজি, তারপরে কি বলেছে আবদ আল কাদির বদায়ুনি, আবুল ফজল নাকি গুলবদন বেগম? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আবুল ফজল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় জয়ী সেতু নির্মিত করা হয়েছে, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোচবিহার। ঠিক আছে, কোচবিহার কিন্তু, কোচবিহারের যে জয়ী সেতু আছে এটা কি, এটা কিন্তু তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের কি, পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘতম নদী সেতু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 32তম কোশ্চেন, যে ভারতে সেবি কত সালে সংবিধানবদ্ধ মর্যাদা পায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1992 সালে। আচ্ছা এই যে সেবি আছে, এই সেবির ফুল ফর্ম কি? সেবির ফুল ফর্ম কিন্তু হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটার কাজ কি? এটার কাজ কিন্তু মূলত এরা যে স্টক মার্কেট থাকে, ঠিক আছে, যে স্টক মার্কেট, সেই স্টক মার্কেটকে কিন্তু রেগুলেট করে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মারাঠা সম্রাট শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রায়গড় দুর্গে। ঠিক আছে, রায়গড় দুর্গে কিন্তু হয়েছিল। আচ্ছা তোমাদের জন্য কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। কিছুদিন আগে কিন্তু ভারতের যে 44তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে, মানে 44তম যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটাকে কিন্তু ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, তো তার ভেতরে কিন্তু এই মারাঠাদের যে 11টা দুর্গ ছিল, সেই 11টা দুর্গকে কিন্তু কী করা হয়েছিল না, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু তকমা দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে, পরবর্তী প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানটি ইউনেস্কো মিক্সড হেরিটেজ তালিকার দাবিদার বা সংরক্ষিত বায়োস্ফিয়ার রিজার্ভ? জলদাপাড়া, নেওরা ভ্যালি, সুন্দরবন নাকি হচ্ছে সিঙ্গালীলা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবনটা কেমন, সুন্দরবনটা কিন্তু তোমার হচ্ছে মিক্সড ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি, বা আমরা এটা বলতে পারি যে মিক্সড ন্যাশনাল পার্ক। ঠিক আছে, যেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 35তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের শিক্ষা বা শিক্ষার অধিকারকে কত নম্বর ধারায় মৌলিক অধিকারে সংযুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 21A। ঠিক আছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা হয়েছিল? এটা কিন্তু যে 86তম সংবিধান সংশোধন, যেটা কিন্তু 2002 সালে হয়েছিল, তার মাধ্যমে কিন্তু এটা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে দিল্লির কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইলতুৎমিশ। আচ্ছা এখানে কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়। দেখো তৈরি কিন্তু কে করেছিলেন? তৈরি কিন্তু করেছিলেন এই কুতুবুদ্দিন আইবক, মানে শুরু করেছিলেন। ঠিক আছে, আমরা বলতে পারি যে শুরু করেছিলেন কিন্তু ইনি, শেষ করেছিলেন কে? শেষ করেছিলেন কিন্তু ইলতুৎমিশ। আর ফিরোজ শাহ তুগলক এটাকে কি করেছিলেন? এটাকে কিন্তু তোমার হচ্ছে মানে আমরা বলতে পারি এটাকে সারাই করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 37তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের সর্বোচ্চ অংশ কোনটি? তো এখানে কিন্তু তোমার পশ্চিম দিক বলতে আমরা মালভূমি বুঝবো, আর মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আমরা একটু আগেই পড়লাম। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গোর্গা বুরু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের কোন রাজ্যের বিধান পরিষদ তৈরি বা বিলোপ করার ক্ষমতা কার কাছে আছে, বা কোন রাজ্যের বিধান সভা তৈরি এবং বা বিলোপ করার যে তোমার ক্ষমতা সেটা কার কাছে আছে? সেটা কিন্তু ভারতের সংসদ বা পার্লামেন্টের কাছে কিন্তু আছে। ঠিক আছে, কত সালে পশ্চিমবঙ্গের এটা বিলুপ্ত হয়ে গেছিল বিধান পরিষদটা? সেটা কিন্তু 1969 সালে এটাকে বিলুপ্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 39তম প্রশ্ন, যে হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহাত্মা গান্ধী। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ি জিআই ট্যাগের জন্য বিখ্যাত? তো এটা তো তোমাদের আগের দিনে এই কোশ্চেনটা ছিল, রিপিট হয়ে গেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাঁকুড়া। আচ্ছা, এখানে জিআই ট্যাগ যেটা আছে সেটা সম্পর্কে তোমাদের একটুখানি বলে রাখি। দেখো, জিআই ট্যাগ যেটা আছে সেটা কিন্তু হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা জায়গার তোমার হচ্ছে যে উৎপাদিত যে দ্রব্যগুলো হয় তাকে কিন্তু এই জিআই ট্যাগটা দেওয়া হয়। এটা কিন্তু তোমার হচ্ছে 10 বছরের জন্য দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? প্রথম জিআই ট্যাগ কাকে দেওয়া হয় এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তো মনে রাখবে, প্রথম যে জিআই ট্যাগ সেটা কিন্তু দার্জিলিংয়ের চাকে দেওয়া হয়, ঠিক আছে? একদম প্রথম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 41তম কোশ্চেন, যে ভারতের জিডিপি গণনায় কোন খাতের অবদান বর্তমানে সবথেকে বেশি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে পরিষেবা খাত যেটা, ঠিক আছে, টারশিয়ারি যেটা, এটার কিন্তু অবদান জিডিপিতে সবথেকে বেশি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কত সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র আইন শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1878 সালে কিন্তু এটা কি হয়েছিল, 1878 সালে কিন্তু এটা কার সময় এসেছিল? এটা কিন্তু যে লর্ড লিটন ছিল সেই লর্ড লিটনের সময় কিন্তু এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটা? নেপাল, ভুটান, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এক্ষেত্রে হয়ে যাবে ভুটান, ঠিক আছে? ক্ষুদ্রতম কিন্তু তোমার হয়ে যাচ্ছে ভুটান। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর হৃদয় এবং আত্মা বলেছেন? তো আমরা প্রত্যেকেই জানি সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 32 নম্বর ধারা। এই অনুযায়ী কিন্তু আমরা কি করতে পারি? আমরা কিন্তু রিট ইস্যু করতে পারি সুপ্রিম কোর্টে, ঠিক আছে? হাইকোর্টেও কি করা যায়? হাইকোর্টেও কিন্তু তোমার হচ্ছে রিট ইস্যু করা যায়, সেটা কিন্তু হচ্ছে 226 নম্বর আর্টিকেল অনুযায়ী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মুঘল যুগে মনসাবদারি প্রথা কে চালু করেন? তো খুব সোজা একটা কোশ্চেন, আশা করি প্রত্যেকেই পারবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 46তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহর শিকারপুর, একটা শহর শিকারপুর কিসের জন্য বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চা বাগান, ঠিক আছে? চা বাগানের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব, এটা কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব যে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কাঠমান্ডু, ঠিক আছে? আচ্ছা, এই সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা কিন্তু তোমার হচ্ছে 1800 কত সালে গঠিত হয়েছিল? 85 সালে গঠিত, 1985 সালে গঠিত হয়েছিল। এর রাজধানী কিন্তু নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 48তম কোশ্চেন, যে বেঙ্গল গ্যাজেট ভারতের প্রথম সংবাদপত্র, এটি কে প্রকাশ করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জেমস অগাস্টাস হিকি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 49তম কোশ্চেন কি বলেছে, যে ভারতের রাষ্ট্রপতির ইস্তফাপত্র কার কাছে জমা দিতে পারেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি যদি চান তাহলে তিনি রাষ্ট্রপতির কাছে দিতে পারেন, বা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যদি মাঝখানে মিসিং থাকে তাহলে রাষ্ট্রপতি কিন্তু ডাইরেক্ট এটা সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস তার কাছেও কিন্তু দিতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন জেলাটি চিকেন স্নেক হিসেবে পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উত্তর দিনাজপুরে কিন্তু একটা জায়গা আছে চোপড়া বলে, ঠিক আছে? উত্তর দিনাজপুরের যে চোপড়া বলে জায়গাটা আছে সেটার যে দৈর্ঘ্য সেটা কত? সেটা কিন্তু মাত্র 22 কিলোমিটারের কাছাকাছি, যেটা কিন্তু সম্পূর্ণ যে নর্থ ইস্ট ইন্ডিয়ার সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে। তো সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু তোমার হচ্ছে চিকেন নেক বলা হয়, বা শিলিগুড়ি করিডোরও কিন্তু এটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে? তো আজকে এই অবধি ছিল। তো আউট অফ 50, ঠিক আছে, আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কী করবে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আর এছাড়া তোমরা চাইলে টেলিগ্রামে যুক্ত হতে পারো, ওখানে কিন্তু তোমরা ডে টু ডে ক্লাসের যে আপডেট সেটা পেয়ে যাবে। আর এই ভিডিওর যে ডেসক্রিপশানে সেখানে কিন্তু আমি বাদবাকি ক্লাসগুলোর প্লেলিস্ট বানিয়ে সেখানে রেখে দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি এখনও পর্যন্ত তারা কিন্তু সেখান থেকে দেখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।